বিছানায় কাতরাচ্ছে ৮ বছর বয়সী ইশরাত জাহান নুরি। গত বছরের ২০ নভেম্বর খেলতে গিয়ে আগুনে ঝলসে যায় তার শরীরের বেশ কিছু অংশ। যখন খেলছিল দিয়ে তখন খেললে এসে আগুন ধরলে যে আমাকে বলছিল যে ভুট্টা খাবে নাকি আগুন ধরালছে, তো তখন ধানের শীষ ধরতে করেছিল, দিয়ে তখন ধরেছি, তখন আগুন ধরেছি, উন্নতে ধরেছে, খুলে ফেলেছি, দিয়ে তখন জামাতে ধরেছে আমি জানি না। নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের বাসিন্দা ইকবাল আলী জানান, ঘটনার পর প্রথমে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রাজশাহীতে চিকিৎসা দেয়া হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু টাকার অভাবে এখনও রাজধানীতে নিতে পারছেন না ভ্যান চালক বাবা ইকবাল আলী। দীর্ঘ কয়েক মাস ধরে স্কুলেও যেতে পারছে না নুরি। আমার মেয়ে ওর দাদির সাথে ওর বাবার বাড়ি কালাইডাঙ্গা গ্রামে বেড়াতে গিয়েছিল। ওখানে আরও দুটা বাচ্চা ছিল, ওরা নিচে ভুঁয়ে খেলছিল, দিয়ে গ্যাস লাইট নিয়ে যে আগুন ধরাইছে। আমার ছেলে ওখানে দাঁড়িয়েছিল, আরও বাচ্চা কইছে যে ইস্টার তুমি ধানের ভোটটা খাইবা নাকি, তুমি শীষ ধরো আগুনে। সেখানকার আমার মেয়ে যায় ধানের শীষটা ধরেছে, ধরে সেখানকার পড়েছিল, উন্না পড়েছিল, দিয়ে উন্নাটা আগুন লেগে গেছে। সেখানে উন্নাটা ফেলে দিয়েছে, কিন্তু বুঝতে পারিনি জামার ঝুলে আগুন লাগেছে। সেখানকার ওই উন্না ফেলে দিয়ে তাকাই দিয়েছে জামার ঝুলে, সেখানকার দৌড়াইতে লেগেছে, লেগে বেশি ক্ষত হয়ে গেছে, পুড়ে গেছে। শিশু ইশরাত জাহান নুরি শারীরিক অবস্থা এতটাই খারাপ যে স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে পড়ছে। এমন অবস্থায় অসহায় পরিবারটি সমাজের সহায়তা কামনা করছে প্রতিবেশীরা। ভালোভাবে চিকিৎসা নিবে, ভালো কোনো ডাক্তারের কাছে যাবে এরকম পজিশনে নেই। দিন মজুরি মনে করেন যে ভ্যান চালায়, দিন আনে দিন খায়, তো আমাদের অনেক কষ্ট হয় বাচ্চাটাকে নিয়ে, যে ঘুমাইতে পারে না, শুইতে পারে না, চলাফেরা হাঁটতে পারে না, 5টা বাচ্চার মতন স্বাভাবিকভাবে কথা চলতে পারে না আর কি। এটার জন্য আমাদের অনেক কষ্ট হয়। তো আমরা চাচ্ছি অনেক দায়ী ব্যক্তি যদি আমাদের এই বাচ্চাটার পাশে যদি দাঁড়ায়, তো আমরা অনেক খুশি হব। একটি শিশুর জীবন বাঁচাতে প্রয়োজন সবার সহযোগিতা। মানবতার হাত বাড়ালেই ফিরতে পারে ছোট্ট নুরির হাসি। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।